আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধ নতুন একটা রূপে ফিরে এসেছে। এবারের এই যুদ্ধে গোলাবারুদ নেই, মানুষকে সরাসরি মেরে ফেলা নেই, ব্যাপক ধ্বংস সঙ্গে সঙ্গে নেই। কিন্তু ধীরে ধীরে মানুষকে মেরে ফেলা, মানুষকে অভাবের মধ্যে রাখা, একটা দেশের গ্রোথ ভেঙে ফেলা, একটা দেশকে একঘরে করে ফেলার সব আয়োজন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এমনকি তারা এটি ঘোষণাও করেছে, ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক অবরোধ ইরানের উপরে আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, যারা ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে তাদের উপরেও ব্যবস্থা নেয়ার একটা ঘোষণা যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। ইরান কি বলছে, ইরান কিভাবে এখন এই নিষেধাজ্ঞা মোকাবেলা করবে, পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাই আলোচনা করবো এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। ইরানের স্পিকার বাগের গালিবাফ বলেছেন যে ইরানের যে বন্ধু দেশগুলো রয়েছে তারা যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে এখন তারা ইরানকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়। মোট ৫টি বিষয়ের উপরে নিষেধাজ্ঞা নিয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র, এটি ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে। নাম্বার 1 ডিজিটাল সম্পদ, নাম্বার 2 গোল্ড, নাম্বার 3 প্রযুক্তি, নাম্বার 4 বিমান পরিবহন, নাম্বার 5 নৌ পরিবহন। সরাসরি যদিও তেল পরিবহনের বিষয়টি, তেল বিক্রির বিষয়টি এখানে নেই, কিন্তু নৌ পরিবহনের ভেতরে তেলের বিষয়টি ঢুকে যায়। কারণ জাহাজ দিয়েই ব্যারেল ব্যারেল অপরিশোধিত তেল বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এখন যুক্তরাষ্ট্র যে কৌশল অবলম্বন করেছে সেটি হলো যে ইরানকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা। ইরানে কোনো পণ্য যাবে না, ইরান থেকে কোনো পণ্য যাবে না। তাহলে আর্থিকভাবে কিছুটা নাজুক অবস্থায় থাকা ইরান যুদ্ধের ধকলের পরে এসে আর একটু খারাপ পরিস্থিতিতে চলে যেতে পারে। দেশের জনগণ তারা দেশাত্মবোধে উদ্বুদ্ধ আছে, কিন্তু যদি তাদের উপরে অভাব জেঁকে বসে, তাদের যদি চিকিৎসা না থাকে, খাবার না থাকে, তাহলে তো তারা ফুঁসে উঠতে পারে। এই হিসাব যুক্তরাষ্ট্র তার মাথায় রাখছে। কিন্তু ইরান বলছে যে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা অর্থনৈতিক আক্রমণ তাদের উপরে আসতে পারে, এটি তারা জানতো, এটি তারা আগেই হিসেব করে রেখেছে। সুতরাং তারা ২ বছর মেয়াদী একটা পরিকল্পনা করেছে, যে পরিকল্পনার আওতায় তারা এই নিষেধাজ্ঞাকেও কাটিয়ে উঠতে পারবে বলে আশাবাদী। অর্থাৎ যুদ্ধ করে ইরানকে দমাতে পারছে না যুক্তরাষ্ট্র, এই বিষয়টি সামনে নিয়ে এসেছে ইরান। এখন বলছে যে অর্থনৈতিক যে যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেছে তা দিয়েও ইরানকে কোনোভাবেই যুক্তরাষ্ট্র কাবু করতে পারবে না। এখন ধরুন, অর্থনৈতিকভাবে এই যে সংযুক্ত আরব আমিরাত যখন ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে ইরানের সঙ্গে, তার একটা প্রভাব রয়েছে। তারও একটা হুমকি ইরানের তরফ থেকে দেয়া আছে যে যদি যুক্তরাষ্ট্রের কথায় এখন এই আঞ্চলিক দেশগুলো, মানে ইরানের পাশে যে আরব বিশ্বের দেশগুলো রয়েছে, তারা যদি যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে তাহলে সেই দেশগুলোকে শত্রু গণ্য করবে ইরান, অর্থাৎ সেখানে হামলাও করতে পারে। সুতরাং এক ধরনের হুমকি এদিকে আছে। আবার ধরুন, যুক্তরাষ্ট্র পুরো বিষয়টিকে হয় আমাদের পক্ষে না হয় শত্রু, হয় যুক্তরাষ্ট্রের বন্ধু না হয় যুক্তরাষ্ট্রের শত্রু, এরকম এক লাইনের একটা বাক্যে চলে যাচ্ছে। এটি ভয়ঙ্কর। বিশ্বকে এখন স্পষ্টতই একটা কঠিন সিদ্ধান্তের মধ্যে যুক্তরাষ্ট্র ফেলে দিচ্ছে। হয় যুক্তরাষ্ট্রের পক্ষে থাকতে হবে, না হয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে থাকতে হবে। বিশ্ব তাহলে কিভাবে ভাগ হবে সেটাই দেখার বিষয়। ইরান স্পষ্ট করে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে সে বিষয়টি চীন মেনে নিচ্ছে না, রাশিয়া মেনে নিচ্ছে না, এবং ইরান আশা করছে যে বিশ্বের অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের কথা মানবে না, সেই দেশগুলো থাকবে ইরানের পক্ষে। অর্থাৎ এখন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশকে তাদের নিজেদের পক্ষে রাখতে চায়, ইরানও চায় যে তাদের বিশ্বের বিভিন্ন দেশকে তাদের নিজেদের পক্ষে রাখতে। তাহলে যুদ্ধটা কি শেষ পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্র একদিকে, ইরান অন্যদিকে, এই যুদ্ধ, এই ফাইটের ভিতরে সীমাবদ্ধ থাকবে, নাকি এখন সবাই মিলে এটাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার একটা তোড়জোড় করছে? যুক্তরাষ্ট্র এবং ইরানের এই লড়াইয়ের ভিতরে যারা জড়িত হতে চায় না, যারা স্ট্রাগলার, তাদের তাহলে কি হবে? বিশ্বব্যাপী একটা বড় ধরনের মহামন্দা কি ধেয়ে আসবে, যেই মন্দার অন্ধকার বিশ্বকে ঢেকে দেবে? এরকম নানা রকম আশঙ্কার বিষয় রয়েছে। এখন ধরুন, ৫০ বছরের একটা অভিজ্ঞতা ইরানের আছে নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে নিজেদের অর্থনীতিকে টিকে রাখার, বিশেষ করে ইসলামিক বিপ্লবের এই সরকারকে টিকে রাখার।
সুতরাং এখন যে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটিও তারা মোকাবেলা করার চেষ্টা করবে নিজস্ব উপায়ে। এই বিষয়টি পরিষ্কার হয়ে যাচ্ছে। রাশিয়া কি পদক্ষেপ নেবে, চীন কি পদক্ষেপ নেবে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে চীন, কারণ ইরান তার যে পরিমাণ তেল বিক্রি করে তার 90% চীন ক্রয় করে, এবং চীন যে পরিমাণ অপরিশোধিত তেল ইরানের কাছ থেকে কেনে সেটি চীনের চাহিদার মাত্র 12%। এখন চীনের যেই ব্যাংকগুলো সেগুলো এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। তারা খোলামেলা চীনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা সে বিষয়ে কোনো কথা বলেনি। সুতরাং চীন যদি যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে না মানে তাহলে পরিস্থিতি কোন দিকে যায় সেটা একটা দেখার বিষয়। কিন্তু এর আগে যখন জ্বালানি রপ্তানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তখন ইরানের জ্বালানি চীনে বিক্রি করার পরিমাণ কমেছিল, এরকম খবরও পাওয়া গেছে। সুতরাং এখন গোলা ছোড়ার চেয়ে অর্থনৈতিকভাবে ইরানকে কাবু করে ফেলার একটা উদ্যোগ যুক্তরাষ্ট্র নিয়েছে। আবার এই এত সব কিছুর ভেতরেও একটা আশার আলো আছে যুদ্ধ বন্ধ করার জন্য। সেটা হলো যে পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ইরান সফরে রয়েছেন। তিনি কি ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক টেবিলে বসিয়ে দিতে পারবেন কিনা আলোচনার টেবিলে, সেটি এখন একটা দেখার বিষয়। এর আগে অনেক কঠোর যে কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে সেই রাতেই ইরান সভ্যতাকে ধ্বংস করে দেবেন ডোনাল্ড ট্রাম্প, তারপরে আমরা দেখেছিলাম যে সকালে তারা আলোচনায় বসেছিল এবং একটা মীমাংসার দিকে এসেছিল। এখনো যেহেতু পরিস্থিতি খুবই কঠোর এবং ঘনীভূত হয়ে উঠছে, সুতরাং অবাক হব না আমরা যদি একটা আলোচনার পথও খুলে যায়। দেখা যাক কি হয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। জিও পলিটিক্স এর জটিল সব বিষয়গুলো সহজে জানতে বুঝতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভালো থাকুন।